সো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আর আমিও জাস্ট অসাধারণ আছি। আর অনেকদিন বাদেই আমি ব্লগটা করছি। তো ব্লগটা করার রিজনটাও বুঝতে পারছো, দেখতে পাচ্ছ আমার পেছনে কি সুন্দরভাবে ডেকোরেশন প্যান্ডেলটা হয়েছে। বাড়িতে পুজো, অনেকে শর্ট থেকে বুঝেই গেছো। তো ভাবলাম যে অনেকদিন লং ব্লগ হয়নি, তো চলো লং ব্লগ করাই যাক। তো তাই জন্য ব্লগটা সো গাইস আমি ব্লগ করছি। আর আমার পেছনে দেখো কে, এই ফুলটুসি, মানে আমার ভলু চলে এসছে। আর আজকে আমি সকাল সকাল উঠেছি, সকাল সকাল বলতে 7টা, ঠিক আছে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, কারণ যে অনেকদিন ভিডিও হয়নি, এসে অনেক ঘুমিয়েছি, না একটু ভিডিও করাই যাক। তো চলো তোমাদের দেখে আজকে সারাদিনটা কি করছি আর না করছি। তো দেখা হচ্ছে একটুখানি পরে, কারণ ঘুম থেকে উঠেছি আর একটুখানি চাটা করবো। আর এই ব্যাস। আর এই যে এসে ঘুমিয়ে গেল আমার পাশে বলু। আরে বলো, ওর খিদে পেয়েছে, তো যাই হোক ওকে খেতে দিই আর আমি নিজেও খাই। আর তোমরা না স্কিপ করে দেখতে থাকো। তো এই যে আমি বসে দিই চা খেতে, আর ওকেও দিলাম বিস্কিট, খেয়ে নিয়েছে। আর এবার আমি খাবো। তো চলো খেয়ে দিয়ে নিই, দেখা হচ্ছে আর একটুখানি পরে। অফিস থেকে চলে এসছে আর আমার জন্য কয়েকটা জিনিস নিয়ে এসছে, দেখো তোমরা। দেখো কি আনছো। সোনা সোনা দেখো সোনা সোনার যা দাম, মানে কি বলবো, মানে আবার বলছে কি 56-র মধ্যে আসবে, দেখা যাক কি হয়। কিন্তু এখন তো আছে 82,000 না মা? গজমন্তির মালা। এই যে, এই যে কত সুন্দর। এটা পরতে হবে একটা চোকার, ব্যাস দিলেই কফি। আর এইটা নাইট ড্রেস নিয়ে এসছে মা, এটা বেশ সুন্দর। শর্ট নাইট ড্রেস হয় না, নাইটি টাইপের এরকমই, কটনের, ভালো। তাই হোক চলো গাইস, ফ্রেশ ট্রেশ হয়ে আজকে খেয়ে দিয়ে ঘুগনি হয়েছে, খেয়ে দিয়ে আমি একটু যাবো ব্যাংকেতে, যাব ব্যাংকের শাখায় যাব। সেখানে ওই এটিএমের জন্য অ্যাপ্লাই করেছিলাম, হয়ে গেছে। হ্যাঁ কি ও, তো যাই হোক খেয়ে দিয়ে যাবো একটু ব্যাংকে, কাজ আছে এটিএমের জন্য যে অ্যাপ্লাই করেছিলাম। তো সেখান থেকে হয়ে যাব এগরা, কারণ একটুখানি হেয়ার কাটিং করবো, অনেকদিন কাট করা হয়নি। আর চুলটা না একটু ড্রাই হয়ে গেছে, রাফ টাইপের হয়ে গেছে, দেখা যাক কী করা যায় ট্রিটমেন্ট। চলো যাই আর দেখতে থাকো আজকের ব্লগটা। তো গ্যাস খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন যাবো একটু বাজারে, কয়েকটা কাজ আছে। আর এই যে এখানে দেখছো ওভেন ঠিকঠাক করা হচ্ছে, আর মা বাবা দাঁড়িয়ে কথা বলছে, আর যেখানে সবজি করা হচ্ছে, সবাই আজকে কাজে ব্যস্ত আছে। আর আমি একটু ফ্রি আছি, কারণ আমার বেশি কোনো কাজ নেই। আর এই যে আমার ভলু ওখানে ঘুমাচ্ছে, সানটা হলু। আর এই যে এখানে কাজ চলছে এখনও, এই যে দেখাই একটু ঢুকে গিয়ে। মানে এখানে যে আমার মার অফিস স্টাফ আর আমার যে মামার অফিস স্টাফ আছে, তাই জন্য এখানে চেয়ার টেবিলের ব্যবস্থা করা হয়েছে, আর ওদিকটা বসে খাবে। এই বেশ আনন্দতেই আসি আর কি। তো চলো যাই বাজারে, যাবো একটু পার্লারে, সেখানে গিয়ে দেখা হচ্ছে। সো গাইস আমরা বেরিয়ে পড়েছি বাজারের জন্য। এই যে মা ফগলা হাসি হাসছে, অনেক কিছু কাজ আছে, আমরা শাড়ি কিনবো, তা পার্লারে যাব, তারপর ব্যাংকে যাব, কত রকম যে কাজ, আর এই রোদে। তো চলো বেশি বক করবো না, চল কি হচ্ছে দেখতে থাকো গাইস। চলো কি কথা, আমরা কেন আবার বিকালে আসবো না, বাজারে বিকালে আসবে দিলে, তার সে ভাইয়ের বউটু আসবে। মা দেখো তুমি, হয় সাজাতে হবে। তো গাইস মার্কেট থেকে চলে এসেছি, তারপর এসে বাবা চুলে কালার করছিল, তারপর আমি বললাম আমাকেও করে দাও একটুখানি। মানে এটা সেরকম লাল টাল কিছু না, জাস্ট বার্গেন্ডি কালার, মানে এমনি কালো থাকে, আর রোদে বেরোলে হালকা একটু খয়েরি খয়েরি লাগে। এই যে পুকুর পাড়ে বসছি আর বাবা করে দিচ্ছি।
টাটা। তো গাইস আমি একটু চলে এসেছি এই দিকটা, আর মানে মার পিছু পিছু এলাম যে লুকিয়ে লুকিয়ে কি আনছে টপে করে। যখন দেখি মা এগরাই যে নেমেছিল সেখান থেকে কটা গাছ নিয়েছে। কোনটা কোনটা এনেছে মা আজকে? এই দুটো, এইটা আর এই দুটো। কালারগুলোও কিন্তু এই যে বেলি ফুল দেখতেই পাচ্ছ, আর এই যে মিনি জবা, আর এটা শান্তনু, কি শান্তনু জবা নাকি। যাই হোক এরকম 4টে গাছ নিয়ে চলে এসছে লুকিয়ে লুকিয়ে। তো দিদা বকবে তাই জন্য লুকিয়ে রেখেছিল। যখন বাবা কালার করছে কিটা লুকিয়ে লুকিয়ে আনছে দেখি তো, এই বাবু এই তো আনছে। আর সবই কিন্তু মার পছন্দের গাছ, এগুলো যা যা আছে সব মার পছন্দের, দেখতেই পাচ্ছ হেভি হেভি কালার। এই যে এটাও ছিল না আমি যখন এসেছিলাম আগের বার, এই যে এটাও আনাছে, এই যে বেগুনি কালারের ফুলটা হয়েছে, আরও অনেক ভ্যারাইটিস আছে। আর এই যে এই বেলি ফুলটার কত থোকা দেখো গাইস, এটা একটু নষ্ট হয়ে এসছে, না হলে বেশ সুন্দর বড় হয়। এই হচ্ছে বাগানে, আর এই দিকটাও আছে। এটা কি মা, এটা কি কাঠগোলাপ না কি বলে না এটাকে? এটা কাঠগোলাপ, সামনেটা লিলি। এটা হচ্ছে কাঠগোলাপ আর এই যে লিলি, এটা আর সব এইদিকে ছিল আর এইদিকে করে দেওয়া হয়েছে, কারণ এইদিকে রান্না বান্না হবে তো। আর এই আম গাছটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো, মানে কলার মতন লম্বা হবে কিন্তু না। আর একটা জিনিস লিচু হয়েছে এবার, এই যে লিচু দেখতে পাচ্ছ, ফার্স্ট টাইম এবছরই হলো। আর একদম কাছ থেকে দেখাই, এখানে হয়েছিল একটা কাছেই, কই গেল এইখানে ছিল। আরে বাবা না, সেখানে তো আছে, এই যে এটা একটা, আরটা এইখানে ছিল একটা, কই বলো তো, এই তো এই যে লিচু। খাওয়া হয়ে গেছে, এই যে আমি এখন খাচ্ছি থামস আপ। এই দেখতে পাচ্ছে চুলটা কি সুন্দর বার্গেন্ডি বার্গেন্ডি হয়ে গেছে গাইস। তো এখন খাচ্ছে আমাদের কালু আর ভলু, এই যে ঢোলু গাইছে, কালু আর আমাদের ভলু, আর তার মা মানে লালু আর ঢোলু কোথায় গেছে জানি না। আর একটা জিনিস দেখাই তোমাদের, আমাদের বাড়িতে কি সুন্দর আনারস হয়েছে। এই যে গাইস এখানে একটা, আর এই যে কি সুন্দর দুটো হয়েছে, অনেকটাই বড় হয়েছে, আগেরবারও এসেছিলাম বাট ভিডিও করা হয়নি। আর এই যে লেবু হয়েছে ছোট ছোট। আমাদের ভুলুটা কত বড় হয়ে গেল। এই পুদিনাগুলোকে না মাম্পি, পুদিনাগুলোকে ভাঙিয়ে সেটা লাগিয়েছিল ভিতরে। এই যে পুদিনা, আর এটা হচ্ছে পলাশ গাছ, এখনো ফুল হয়নি। এগুলো থানকুনি, হ্যাঁ থানকুনি। আর এই যে অ্যালোভেরা সেদিকে আর অনেক গাছ আছে। বাগানে কি নেই, সব রকমই আছে। এই বাবা তার পায়ে কি মারছে না তো। খাবে মা থামস আপ? মুখ ধোয়া হয়নি। আর কি, চলো তোমাদের প্যান্ডেলটা দেখাই কেমন হয়েছে। এখানে খাচ্ছিলাম, এখানে রান্না বান্না হবে, আর এই দিকটা টেবিল চেয়ার বসবে, টেবিল চেয়ারে খাওয়া হবে এখানটায়, আর ওখানে বসে খাওয়া হবে। আর এই দিকটা হচ্ছে দলরা যা আছে তারা এখানেই ওদের থাকার ব্যবস্থা করা হয়েছে। আর আর এই দিকটা এই যে পার্টিশন করে দেওয়া হয়েছে আজকে, এই দিকটা পুরো খাবে আর কি, বসে খাওয়ানো হবে। আর ওই দিকটা তো চেয়ার টেবিল হবে জাস্ট কয়েকটা, যেহেতু মার অফিসটা আবার মামার অফিসটা বাঁচতে পারে তাই জন্য আর কি। তো আর এদিকে ওই যে বড়াই মা, তারপর কৃষ্ণ রাধা সেজে যে গান করে, এখানে এটাই হবে, ঠিক আছে, এখানে হবে। আর এদিকটা তো মঞ্চ, ঠাকুর বসবে, যে মহাপ্রভু আসবেন আমাদের বাড়িতে এই ঠাকুর মন্দিরেই বসবে। হ্যাঁ দেখতে পাচ্ছ সামনেরটা একটু ভালো করে ডেকোরেশন হয়েছে, যেহেতু ঠাকুর আসবে তো। এই যে ব্যাস এটাই হচ্ছে আমাদের প্যান্ডেল, দুদিকে হয়েছে। আর কালকে পুজো শুরু হবে, কালকে বিকেলেই নাম বসবে। তো আজকে বিকেলে আমার মামারা চলে আসবে, আর কালকে থেকে অনেকে চলে আসবে। তো কালকে আবারও ব্লগ করব। তো আর পরশুর দিন হবে গিয়ে তোমার যে মহোৎসবটা হবে, ব্যাস।
তো চলো আজকে হচ্ছে এটাই ব্লগ। কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। দেখা আর ভালো লাগলে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো কালকে আবার ব্লগ করবো, কালো করবো, পরশু করবো। তো চলো আজকের জন্য এইটুকু, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা।